بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد وعليكم السلام ورحمة الله وبركاته সম্মানিত ভাই, আপনি প্রশ্ন করেছেন যে সূরা নাহলের 14 নম্বর আয়াতের অর্থ এবং সেখানে কি বলা হয়েছে সেটা জানতে চেয়েছেন। পবিত্র কোরআনে সূরা নাহলের 14 নম্বর আয়াত হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়্যান ওয়া তাস্তাখরিজু মিনহু হিল্যাতান তালবাসুনাহা وترى الفلك مواخر فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون। এখানে আল্লাহ তাআলা বলতেছেন তিনি সমুদ্রকে কল্যাণের নিয়োজিত রেখেছেন যাতে তোমরা তা থেকে তাজা গোশত খেতে পারো আর তা থেকে তোমরা রত্নরাজি সংগ্রহ করতে পারো, তোমরা অলংকার হিসেবে পরিধান করো। আর নৌকাগুলোকে তোমরা দেখতে পাও যে ঢেউয়ের বুক চিরে তাতে চলাচল করে যাতে তোমরা তার অনুগ্রহ তালাশ করতে পারো আর পোশাক আর তোমরা আল্লাহর শুকর আদায় করতে পারো। হ্যাঁ, শুকর আদায়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সমুদ্রের সাথে যে মানুষের জীবন ধারার সাথে অনেক বড় নেয়ামত সম্পৃক্ত এই সমুদ্রের বিশাল নেয়ামতের কথা আল্লাহ উল্লেখ করেছেন। যে অনেকে তো চিন্তা করে না যে সমুদ্রটা মনে করে যে এমনি বাসে অনেকে দেখতে যায় ঘুরতে যায়, কিন্তু সমুদ্রের পিছনে যে মানুষের জীবনযাত্রার সম্পৃক্ত এবং কত নেয়ামত সমুদ্র থেকে আসতেছে। এক নম্বর হচ্ছে এখানে আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে যে তাজা মাছ দিয়েছেন। মাছ এটা মানুষের রিজিক। তখন পৃথিবীর সমস্ত মানুষই মাছ খাওয়া দাওয়া করে, মাছের মূল খাবার মানুষের মাছ। আর মাছটার মধ্যে কোনো ধরনের কোলেস্ট্রল নাই এবং সব দিক দেশে উপকারী। তো এই যে রিজিক এটা কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এর দানকৃত সবচেয়ে বড় নেয়ামত কথা আল্লাহ উল্লেখ করেছেন। এই সমুদ্র তো বিশাল সমুদ্রের মধ্যে মাছের কোনো অভাব নাই, কোটি কোটি মন মাছ মানুষ ধরতেছে এবং সারা বিশ্বের মানুষ খাইতেছে। মাছ কোনো শেষ হচ্ছে না এবং কিয়ামত পর্যন্ত এই মাছ আসবে, মাছ থাকবে এবং মানুষের রিজিক চলতে থাকবে। তারপরে সমুদ্রের নিচে আল্লাহ রাব্বুল আলামিন মণিমুক্তা দিয়ে দিচ্ছেন। 2 নম্বর যে নেয়ামত দিচ্ছেন, সর্বপ্রথম নেয়ামত হচ্ছে এই যে খাবার মাছের মাংস দিয়েছেন। কত রকমের মাছ যদি মানুষ চিন্তা করে তাহলে এই মাছের যে অগণিত কত রকমের, প্রত্যেকটা মাছের এক একটা স্বাদ আলাদা। মাছের চিংড়ি মাছের মাংস একরকম স্বাদ, তবে বিভিন্ন মাছের প্রত্যেকটা মাছের স্বাদ আলাদা আলাদা। তো এরকম সুস্বাদু শত শত রকমের মাছ আল্লাহ তাআলা দিয়েছেন, আর যেটা কোনোদিন শেষ হচ্ছে না। এত বড় নেয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, তাহলে এই নেয়ামতের শুকরিয়া আল্লাহর আদায় করতে হবে অবশ্যই। তারপরে আবার সমুদ্রের নিচে আল্লাহ তাআলা মণিমুক্তা দিয়ে দিয়েছেন, যে মণিমুক্তাগুলো অনেক দাম, যেগুলোতে মানুষ ব্যবসা বাণিজ্য করে এবং এগুলা যারা নাকি সম্পদশালী মানুষ মহিলারা তারা অলংকার হিসাবে এই মণিমুক্তা ব্যবহার করে। তো আর মধ্যে ব্যবসা বাণিজ্য চলতেছে, অনেক টাকা পয়সা মানুষ উপার্জন করতে পারতেছে। তারপর 3 নম্বর যে নেয়ামত সেটা হচ্ছে যে এই যে সমুদ্রের মাঝে বিশাল বড় বড় জাহাজ সমুদ্রের ঢেউ কাইটা কেটা এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দিচ্ছে এবং লক্ষ লক্ষ টন জিনিস আসবাবপত্র এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাচ্ছে। এই যে ব্যবসা বাণিজ্যের একটা রানিং ব্যবসা চলতেছে। তো এই ব্যবসার মাধ্যমে মানুষের জীবনযাত্রা অনেক সহজ এবং জীবনযাত্রা অনেক আয় উপার্জন অনেক চলতেছে। মানুষ অনেক টাকা পয়সা কামাতে পারছে এবং সুখের জীবনযাপন করতে পারতেছে এই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে। কারণ জাহাজের মধ্যে মাল সামান এক দেশ থেকে একদিনে এটার খরচও কম এবং অনেক পরিমাণে সামান এক দেশ থেকে আরেক দেশে নেওয়া যায়। তো অধিকাংশ যে ব্যবসায়ীরা তাদের পণ্য এক দেশ থেকে এক দেশে খাবার সবগুলোই জাহাজের মাধ্যমে আসে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া লাআল্লাকুম তাশকুরুন। এই যে আল্লাহর নেয়ামতগুলো যেন সে মানুষ হালাল পথে সেগুলো উপার্জন করে এবং আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহর শুকরিয়া আদায় করার আল্লাহ তাআলা বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো তো আল্লাহ আরো নেয়ামত বাড়ায় দিবেন, আর যদি তোমরা শুকরিয়া না করো তো আল্লাহ তাআলা তোমাদেরকে কঠিন শাস্তি দিবেন। তো এখানে অনেক 3টা বড় বড় নেয়ামতের কথা আল্লাহ উল্লেখ করেছেন এবং তারপর আল্লাহ তাআলা এখানে বলতেছেন যেন তোমরা শুকরিয়া আদায় করো। শুকরিয়া কিভাবে আদায় করবো সেটা হচ্ছে আল্লাহর প্রতি আমরা দৃঢ় বিশ্বাস আনবো, আল্লাহর সাথে কাউকে আমরা শিরিক করবো না, অংশীদার স্থাপন করবো না। কারণ আল্লাহ
আল্লাহ একক অদ্বিতীয়, তিনি তার পবিত্র সত্তায় একক অদ্বিতীয়, তিনি তার নামসমূহ একক অদ্বিতীয়, তিনি তার কর্মসমূহ, তিনি তার ইবাদতে একক অদ্বিতীয়, এবং তিনি ঊর্ধ্ব জগতে একদিকে আছেন, আরশের উপরে আছেন। এই জিনিসগুলা আমাদের আল্লাহকে চিনতে হবে, যিনি আমাদেরকে যে এত নিয়ামত দিয়েছেন, তিনি কে, তার সম্মান, তার শ্রেষ্ঠত্ব, মহত্ব, তার প্রতিপত্তি কীরকম, এবং তার কথা শুনলে আমাদের কি ফায়দা হবে, আর তার অবাধ্য হলে আমাদের কি ক্ষতি হবে, এটা আমাদের জানতে হবে। এবং তার দেওয়া নিয়ামতগুলো আমরা ভোগ করে তার যদি শুকরিয়া আদায় না করি, তাহলে তিনি আমাদেরকে কঠিন শাস্তি দিবেন। এই জিনিসটা জানার মাধ্যমে আমরা শুকরিয়া আদায় করব, অর্থাৎ আল্লাহর সকল আদেশ নিষেধ আমরা মেনে চলবো। এবং আল্লাহর আদেশের মধ্যে সবচেয়ে বড় আদেশ হচ্ছে আল্লাহর সাথে কাউকে অংশীদার না করা, এবং সবচেয়ে বড় নিষেধ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শিরিক না করা। তো সবচেয়ে বড় আদেশ তাওহীদের আদেশ, এবং সবচেয়ে বড় নিষেধ শিরিকের নিষেধ আল্লাহ তাআলা করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইবাদত বন্দি করার জন্য অনেক নীতিমালা দিয়েছেন, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো সেই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নতের অনুসরণের মাধ্যমে আমরা আল্লাহর দাসত্ব আনুগত্য করব, তবেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা হবে, এবং সেক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন এবং পরকালে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, এবং অনন্তকালের সুখ ও শান্তি জান্নাতে যাওয়ার তৌফিক দিবেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার